আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোগে পীড়িত হয়ে পড়েছিলেন, তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এসে তার নামাজের কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকরকে বলো লোকদের নিয়ে নামাজ আদায় করতে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ। তিনি যখন আপনার সালে দাঁড়াবেন তখন সাহাবীগণকে কিছুই শোনাতে পারবেন না। আপনি যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দেন তবে ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, লোকদের নিয়ে আবু বকরকে নামাজ আদায় করতে বলো। আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, তুমি তাকে একটু বলো যে আবু বকর অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ। তিনি যখন আপনার পরিবর্তে শেষ স্থলে দাঁড়াবেন তখন সাহাবীগণকে কিছু শোনাতে পারবেন না। যদি আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নির্দেশ দেন তাহলে তবে ভালো হতো। এই শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি ইউসুফ আলাইহিস সালামের সাথে রমণীদের মতো আবু বকরকে লোকদের নিয়ে নামাজ আদায় করতে বললে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের নিয়ে নামাজ শুরু করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একটু সুস্থতা বোধ করলেন এবং দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে মসজিদে গেলেন। তারপর তার দুই পা মোবারক মাটির উপর দিয়ে হেসে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আজ করলেন, তিনি পিছন থেকে সরে যেতে উদ্যত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা করলেন যেন তিনি পিছিয়ে না যায়। তারপর তিনি এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে বসে গেলেন। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন, আর সাহাবীগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামাজের অনুসরণ করেছিলেন।